আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। मिट्टी में मिलाने का समय आ गया है। अल्लाहु अकबर। غزاة 22 جدا 17 يورو 17/5/2013 الله أكبر الله أكبر الله أكبر। দর্শক, শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের মহাযুদ্ধ। পাক ভারত সংঘাত নিরসনের কাজ করছেন যুক্তরাষ্ট্র ও সৌদি। দক্ষিণ লেবাননের ব্যাপক বিমান হামলায় ইসরায়েল। তারপর শুনবেন ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে 19 জন নিহতের দাবি হামাসের। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। পাক ভারত সংঘাত নিরসনে কাজ করছেন যুক্তরাষ্ট্র ও সৌদি। কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে দক্ষিণ এশিয়া পারমাণবিক শক্তিধর দুই দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পাল্টাপাল্টি হামলা বেড়েছে বৃহত্তম সংঘাতের ঝুঁকি। আর পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেতারা দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং সম্ভব বৃদ্ধিক সংঘাত এড়াতে তংপরং চালাচ্ছেন। প্রধান মধ্যস্থকারীদের হিসাবে আবির্ভূত হয়েছেন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপোর্টিউ। সূত্রে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সৌদি আরব, পাকিস্তান ও ভারতের মধ্যে দুই প্রধান মধ্যস্থকারীদের হিসাবে অভিহিত হয়েছে। দুদেশের প্রচেষ্টা বেশ লক্ষণীয়। সৌদি আরব তার উপপররাষ্ট্রমন্ত্রী আদিল জাল জুবায়েদকে অঘোষিত সফরে নয়াদিল্লিতে পাঠিয়েছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিলিও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্স ফয়সাল বিন হারফানের সঙ্গে কথা বলেছেন এবং পরে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে টেলিফোন করেছেন। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধতা এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনার বৃদ্ধি রোধ করতে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে একসাথে একজোট হয়ে কাজ করছেন। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে এবং সম্পর্কিত বছরগুলিতে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে। সৌদি আরবের ভূকৌশলগত এবং অর্থনৈতিক সামর্থ্যের কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বৃহত্তর সংঘাতের সৃষ্টি হলে তারাও ক্ষতিগ্রস্ত। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীর পেহেলগামের বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায়ে পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার বিগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র চালায় ভারত। এতে পাকিস্তানের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। দক্ষিণ লেবানের ব্যাপক বিমান হামলা ইসরায়েলে। দক্ষিণ লেবানে বৃহস্পতিবার কয়েক ডজন বিমান হামলা চালিয়েছেন দখলদার ইসরায়েল বাহিনী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে গত বছর শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলে চালানো বড় ধরনের হামলা একটি খবর রয়টার্সে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন তারা দক্ষিণের হিজবুল্লাহর একটি অবকাঠামো স্থাপনে হামলা চালিয়েছেন। যদিও এই হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা এর আগে বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থ যুদ্ধবিরতি মেনে দক্ষিণ লেবানন থেকে তাদের সব বাহিনী প্রত্যাহার করা হবে। লেবাননের স্থানীয় মন্ত্রণালয় জানিয়েছেন হামলার কমপক্ষে একজন নিহত এবং আরো 8 জন আহত হয়েছেন। সীমান্ত থেকে প্রায় 12 কিলোমিটার 8 মাইল দূরে নাবাহিতা অঞ্চলে হামলার পাহাড়ে চূড়ান্ত থেকে ঘন ধোঁয়া উড়ে আসছে। গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতিগ্রস্তকারীদের দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে দক্ষিণ লেবাননে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে। বৈরুতে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে দক্ষিণ শহরতলিতে বেশ কয়েক হাজার বার হামলা চালিয়েছেন দখলদার বাহিনী। যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে হিজবুল্লাহর বা অন্য কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে লিটারি নদীর
দক্ষিণে সীমান্তের কাছে অস্ত্র থাকবে না। আর অঞ্চলটিতে ইসরায়েলের দক্ষিণ থেকে সৈন্য প্রত্যাহার এবং সীমান্ত অঞ্চলে লেবানি সেনাবাহিনীর মোতায়েন করার বাধ্যতামূলক। হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতি সতর্ক মেনে দক্ষিণ লেবানে হিজবুল্লাহর কোনো অস্ত্রধাপী সদস্য নেই। ইসরায়েল ইউনিটে হামলা চালিয়ে 19 জন নিহতর দাবি হামাসের। দক্ষিণ গাজা দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন তাদের 19 সৈনিক নিহত করার দাবি করেছেন হামাসের সশস্ত্র শাখা আল কাসাস ব্রিগেড। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগেডিয়ান খবর আনাদোল। হামাস জানিয়েছে যে পূর্বে রাফাহের আল তান্নুর পাড়ার ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে জোগদার 7 সৈন্য একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরণ দিয়ে হামলা চালায়। এতে সবাই মারা গেছেন। ব্রিগেডিয়ামগুলো এর আগে জানিয়েছিলেন কয়েক হাজার একই পাড়া এলফিগার অংশের কাছে একটি বড়র ভিতরে অধ্যস্ত অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা 12 জন সৈন্য এবং একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ার ইউনিটকে দুটি অ্যান্টি পাসপোল এবং অ্যান্টিমেন্ট সেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আর সেই হামলায় নিহত হয়েছেন 12 জন ইসরায়েল। হামাস আরো জানিয়েছেন বাড়ির ভেতরে বিস্ফোরণের বহু হতাহতের ঘটনা ঘটেছে। মৃত আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতেও দেখা গেছে তাদের। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক আপডেট অনুসারে 7 অক্টোবর 2023 সাল থেকে মোট 854 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যার মধ্যে 18 মার্চ গাজা গণহত্যা শুরু হওয়ার পর থেকেই 6 রয়েছেন। 2023 সালে অক্টোবর থেকে আহত ইসরায়েলি সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়ে 5847 জন। গাজা ভূতস্থল আক্রমণে 2641 জন আহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে গাজা, দক্ষিণ লেবানন এবং পশ্চিম তীরে সামরিক মৃত্যুর ঘটনা অন্তর্ভুক্ত। তবে তথ্য থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়শই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ গোপন করার অভিযোগ আনা হয়। অন্যদিকে 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলি বাহিনী গাজা নৃশংসভাবে সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজা প্রায় 52,800 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানে সংঘর্ষণ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী। চীনা ত্রিমরণ পাকিস্তানের জেট এবং ফ্রান্সে নির্মিত ভারতীয় রাফাল যুদ্ধ বিমান লক্ষ্য করায় বৈশ্বিক সামরিক বাহিনী গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এটি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে এক সুবিধাজনক দিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার চীনা নির্মিত একটি স্থানে পাকিস্তানের যুদ্ধ বিমান পদক্ষেপ দুটি ভারতের সামরিক বিমান ভূপাতিত করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন 2 মার্কিন কর্মকর্তা। এই বেইজিং এর উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি সম্ভাব্য বড় মাইলফলক। বিমান সংখ্যাটি সামরিক বাহিনীর জন্য সক্রিয় যুদ্ধের পাইলট, যুদ্ধ বিমান এবং আকাশ থেকে আকাশে নিরীক্ষণযোগ্য ক্ষেপণাস্ত্র কর্মক্ষমতা অধ্যয়ন করা এবং এই ব্যবহার তাদেরকে নিজস্ব বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি করার একটি বিরল সুযোগ। বিশেষজ্ঞরা বলেছেন উন্নত অস্ত্র সরাসরি ব্যবহারে বিশ্ব জুড়ে বিশেষজ্ঞ হবে, যার মধ্যে রয়েছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। উভয় দেশের তাইওয়ানের উপর বৃহৎ ইন্দো প্রশান্ত মহাসাগরের অঞ্চলে সম্ভবত সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নাম প্রকাশ না করা সতর্কে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য চীনা নির্মিত 10 বিমান ব্যবহার করেছেন বলে আত্মবিশ্বাসী। আমরা ইউরোপীয় গ্রুপ এমবিডিএল উন্নতিত রেডার্স নির্দেশনা আকাশ থেকে আকাশে নিরীক্ষণযোগ্য ক্ষেপণাস্ত্র মোটামুটি বিরুদ্ধে চীনের PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমের উপর সামাজিক যোগাযোগ মাধ্যম একাধিক পোস্ট হয়েছে। তবে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়করণ পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন ফর স্ট্র্যাটেজির সামরিক মহাকাশ বিভাগীয় সামরিক ফেলে ডগলাস বেনি বলেছেন, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বিমান সম্প্রদায়গুলো কৌশল পদ্ধতি কোন কিট ব্যবহার করা হয়েছিল, কি কাজ করেছেন এবং কি করেননি সে সম্পর্কে যতটা সম্ভব সত্য জানার প্রচেষ্টা চালাতে অবশ্য আগ্রহী থাকবে। তিনি আরো বলেন, ফারিস এবং আমেরিকান সম্ভবত ভারতের কাছ থেকে এরকম গোয়েন্দা তথ্য আশা করবে। রাফাল প্রস্তাব কারণ ডাস্টার্ট এভিয়েশন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর সরকারের ছুটিতে থাকার কারণে এমবিডিএ কনসোর্টিয়ামের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।